রান্না তো হচ্ছে এখানে যারা উৎসবমুখরভাবে আনন্দ করার জন্য আসছে। আজকের এই আয়োজনটা কিন্তু আনন্দ উৎসব করার জন্য, কোনো শোক দিবস পালন করার জন্য না। অতীতে হয়তো আপনারা দেখেছেন বিভিন্ন সময় হচ্ছে গরু জবাই দিয়ে বিভিন্ন শোক দিবস পালন করা হয়েছে। তো ওই লোকগুলোর স্থানের মধ্যে আজকে এই গরু জবাই করার মাধ্যমে আনন্দ উৎসব পালন করার জন্য আসছে। এখানে হচ্ছে আমরা আপাতত প্রায় ১,৫০০ মানুষের খাবার ইন্তজাম করেছি। এটা চলমান থাকবে, পর্যায়ক্রমে আরও চলবে, আরও গরু আসবে, জবাই হবে, আরও রান্না হবে ইনশাল্লাহ। আসলে এই ভাঙচুরটা হঠাৎ করে হয়নি। এই ভাঙচুরটা তৈরি করার পিছনে আওয়ামী লীগেরই দায়িত্ববোধ। তারাই এই কাজটা করেছেন। কেননা তারা অতীতে বাংলাদেশের মানুষকে যেই পরিমাণ জুলুম এবং নির্যাতন করেছে, সেটার কি বলবো, সেটার আসলে বহির্প্রকাশ আজকে এইটা, সেটার বহির্প্রকাশ। তাহলে তাদেরকে আসলে যদি তারা বাংলাদেশে ফিরে আসতে চায়, যারা এখনও আছে, তারা যদি এখান থেকে শিক্ষা গ্রহণ করে ফিরে আসতে চায় এবং জাতির কাছে ক্ষমা চেয়ে ফিরে আসতে চায়, তবে জাতি চিন্তা করে দেখবে। দর্শক দেখতে পাচ্ছেন আজকে খিচুড়ি রান্না হবে ধানমন্ডি ৩২ শেখ মুজিবের বাড়ির সামনে। আমরা দেখতে পাচ্ছি এখানে আজকে খিচুড়ি রান্না হবে। সেই খিচুড়ি রান্নার কাজ কিন্তু চলমান রয়েছে। আমরা সেটি দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এখানে কয়েকজন কর্মী রয়েছেন, ৪ থেকে ৫ জন। তারা কিন্তু কাঁচামরিচের যে বোট, সেই বোট কিন্তু আসলে তারা আলাদা করছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আরও তাদের পাশে কিন্তু আরও ২ জন রয়েছে, একজন আদা কাটছে, অন্যজন পেঁয়াজ কাটছে। আমরা সেটি দেখতে পাচ্ছি। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গায় মূলত খিচুড়ি রান্না হবে। একজনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে পিনাকি ভট্টাচার্য একটি গরু দিয়েছে। সেই গরু দিয়ে কিন্তু আজকে ১ থেকে ১,৫০০ মানুষের জন্য কিন্তু খিচুড়ি রান্না হবে ধানমন্ডি ৩২ শেখ মুজিবের বাড়ির সামনে। দর্শক, জানা গেছে পিনাকি ভট্টাচার্য কিন্তু এখানে একটি গরু দিয়েছে। সেই গরু কিন্তু ইতিমধ্যেই কাটার কাজ সম্পন্ন হয়েছে এবং যে মশলা রয়েছে বা কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন, সেই কাজ কিন্তু কর্মীরা করছেন। অন্যদিকে যদি একটু আপনাদেরকে দেখাই কত বস্তাকে এখানে চাল আনা হয়েছে, সয়াবিন তেল আনা হয়েছে, সেগুলো আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকুন। লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শেখ মুজিবের বাড়ির সামনে কিন্তু খিচুড়ি রান্নার কাজ কিন্তু চলমান রয়েছে এবং এখানে মোটামুটি যতটুকু জানা গেছে ১২৫ কেজি চাল কিন্তু ইতিমধ্যে এখানে আনা হয়েছে। এর পাশে আমরা দেখতে পাচ্ছি ৫ লিটারের যে তেল রয়েছে, সয়াবিন তেল। এখানে 7টি 5 লিটারের সয়াবিন তেলের বোতল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এর পাশে বাদাম রয়েছে। কি রয়েছে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দারচিনি রয়েছে, এলাচ রয়েছে, লবণ রয়েছে এবং বিভিন্ন মশলা রয়েছে। টমেটো হট সস রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আজকে ধানমন্ডি ৩২ শেখ মুজিবের বাড়ির সামনে খিচুড়ি রান্নার কাজ চলমান। একজনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, তিনি বলছিলেন যে পিনাকি ভট্টাচার্য একটি গরু দিয়েছে। সেই গরু আসলে ইতিমধ্যেই কাটার যে কাজ সেটি সম্পন্ন হয়েছে এবং ১ থেকে ১,৫০০ মানুষের জন্য এই খিচুড়ি রান্নার কাজ চলমান রয়েছে। খিচুড়ি রান্নার কাজ চলছে। আসলে খিচুড়ি খেয়ে যাবেন কিনা? অবশ্যই, এর জন্য আসছি। আপনি কোথা থেকে আসছেন? মোহাম্মদপুর থেকে। মোহাম্মদপুর থেকে। আসলে এই যে আয়োজনটা বা এই যে গরু খিচুড়ি যে রান্না হচ্ছে, এটি আসলে আপনি কিভাবে দেখছেন? এটা আসলে যারা ভারত আছে তাদের একটা প্রতিক্রিয়া দেখানোর জন্য এটা আয়োজন করা হয়েছে। কি বার্তা দিচ্ছে, কি বার্তা দিলেন আসলে এই যে ভাঙচুরের পর আসলে আওয়ামী লীগকে কি বার্তা দিলেন আপনারা? আওয়ামী লীগকে এটা বার্তা দেওয়া হয়েছে যে তারা যেন বাংলাদেশে আর কোনো সময় কোনো অরাজকতা সৃষ্টি করতে না পারে এবং কোনো বিশৃঙ্খলা করতে না পারে, এটা বার্তা দেওয়া হয়েছে। জি, ঠিক আছে। ৫ আগস্টের পর মোটামুটি ৬ মাস অতিবাহিত হয়েছে। শেখ হাসিনা তিনি লাইভে কথা বলবেন এই খবর পাওয়ার পর বা এই খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এটি ছড়ানোর পর কিন্তু আমরা দেখেছি গতকাল রাত ৮টা বাজে ছাত্র জনতারা এখানে এসেছেন। এরপর আমরা দেখেছি বুলডোজার দিয়ে এই যে বাড়িটি একদম ভেঙে ফেলা হয়েছে। এটি আসলে আপনি কিভাবে দেখছেন? আসলে শেখ হাসিনা যেটা অন্যায় করছে
হাজার হাজার মানুষকে সে হত্যা করছে এবং বাংলাদেশকে সে একটা ভারতে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছিল। সে এত অপরাধ করার পরেও বাংলাদেশের মানুষের যে অনুভূতি সে অনেক আঘাত করছে। এই কারণে বাংলাদেশের মানুষ সেই প্রতিক্রিয়া হিসাবে তার এই বাড়ি ভাঙচুর করা হয়েছে। দর্শক দেখছেন গরু খিচুড়ি যে রান্নার কাজ ইতিমধ্যেই এখানে যে কর্মীরা যারা রয়েছে তারা কিন্তু কাজ শুরু করে দিয়েছেন। কেউ রসুন কাটছেন, কেউ পেঁয়াজ কাটছেন, কেউ আদা কাটছেন, কেউ মরিচের বোট আলাদা করছেন এবং অন্যদিকে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ড্যাগের ভিতরে কিন্তু গরুর গোশত রাখা হয়েছে। দুটি ড্যাগের ভিতরে, এই দুটি ড্যাগের ভিতরে কি একটি গরু? এখানে কি সব গরুর গোশত? এটা হ্যাঁ গরুর গোশত। না ধুইবো, এখন ধুইবো, পানি আনিয়ে ধুইবো। হ্যাঁ হ্যাঁ কাটা হয়ে গেছে। তিনি বলছিলেন যে কাটা হয়ে গেছে এই যে দুটি ড্যাগ, এই ড্যাগের ভিতরে কিন্তু গরুর গোশত রাখা হয়েছে। আমরা অন্য পাশটিতে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই পাশে কিন্তু ছাত্র জনতারা বিভিন্ন আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন এবং অন্যদিকে গরু খিচুড়ি রান্নার কাজ চলমান রয়েছে। দর্শক লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন, লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। ছিল উন্নয়নের ধোঁকা, গণতন্ত্র এখানে শুধু কাগজে কলমে ছিল। বাক স্বাধীনতা বলতে এখানে বুঝাতো সরকার বান্ধব কথা বলা শুধু। ক্ষমতায় টিকে থাকার কৌশলে তিনি ছিলেন খুনি এবং সবথেকে বড় স্বৈরাচার। কিন্তু জনগণের দুঃখ কষ্ট কোনো সময় ছিল না এই খুনি হাসিনার। ফাঁসি 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 চাই, ফাঁসি লাগে রশি নে, ফাঁসি 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 দে, হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতারা স্লোগান দিচ্ছে। ধানমন্ডি 32, সেই ধানমন্ডি 32-এর যে শেখ মুজিবের যে বাড়ি, সেই শেখ মুজিবের বাড়ির সামনে কিন্তু গরু খিচুড়ি রান্নার কাজ কিন্তু ইতিমধ্যে এই কর্মীরা শুরু করে দিয়েছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যতটুকু জানা গেছে 1 থেকে 1,500 মানুষের জন্য এই গরু খিচুড়ি রান্না হবে। গরু খিচুড়ি রান্না হচ্ছে, কেমন লাগছে জানি না, কবে দাঁড়াইলাম তো বুঝি নাই না। এই যে স্কোয়ার থেকে হাসপাতাল থেকে আইছি। কেমন লাগছে? আসলে গরুর খিচুড়ি রান্না হচ্ছে। আসলাম তো কেবল মাত্র আসছেন? আপনি কখন আসছেন? এই কিছুক্ষণ আধা ঘন্টা হচ্ছে আসছি। খিচুড়ি রান্না হচ্ছে 1 থেকে 1,500 মানুষের জন্য, কেমন লাগছে? ভালো লাগছে। আপনি খাবেন? না আমি থাকবো না বেশি সময়। জি দর্শক সর্বশেষ যদি আপনাদেরকে জানিয়ে শেষ করি, 1 থেকে 1,500 মানুষের জন্য খিচুড়ি রান্নার কাজ কিন্তু ইতিমধ্যেই কর্মীরা শুরু করে দিয়েছেন। পিনাকি ভট্টাচার্য একটি গরু দিয়েছে, সেই গরু রয়েছে এবং এখানে চাল, ডাল এবং আদা, রসুন, মরিচ যে মশলা রয়েছে সবগুলো কিন্তু এখানে আনা হয়েছে এবং চুলার কাজ কিন্তু তারা কিন্তু এখানে চুলা এনেছেন। সেই চুলায় কিন্তু খিচুড়ি রান্নার কাজ বা খিচুড়ি রান্না করবে এই চুলাই করে। দর্শক লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। আমরা একটু কথা বলবো। মরিচের বোট আসলে আলাদা করছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ভালো লাগছে? ভালো লাগছে। আপা একটু আপনার সাথে কথা বলতে পারি? কেমন লাগছে এই যে খিচুড়ি রান্নার কাজ চলছে, 1 থেকে 1,500 মানুষের জন্য খাবার রান্না হবে এমনটি জানা গেছে। আপনি মরিচের বোট আলাদা করছেন, কেমন লাগছে? ভালো লাগছে, তবে খিচুড়িটা ভালো খেতে পারলে আরো ভালো লাগবে। তাই আপনি খাবেন? পেট ভরে খাবেন? পেট ভরে খাবো, আরেকজনের জন্য নিয়ে যাব। আরেকজনকে দিবেন না, আপনি নিজেও পেট ভরে খাবেন? আচ্ছা আর যারা অনাহারি আছে সবাই পাক বাংলাদেশে, সেটাই দোয়া করব। ঠিক আছে। আরেকজনকে আমরা দেখতে পাচ্ছি, তিনি আসলে মরিচের বোট আলাদা করছে। একটু জানার চেষ্টা করবো এই মুহূর্তে তার কাছে কেমন লাগছে মরিচের বোট ছিঁড়ে বা আলাদা করে কেমন লাগছে? আসলে এই যে 32 ধানমন্ডি 32, আমাদের এখানে কোনো প্রবেশাধিকার ছিল না। দীর্ঘ 15টা বছর এইখানে শুধু একটি বিশেষ গোষ্ঠী, একটি ফ্যাসিবাদী গোষ্ঠীর পদচারণা ছিল।
আমরা সাধারণ মানুষ ওই রাস্তা দিয়ে আসতাম এবং যেতাম। এইখানে আমাদের কোনো প্রবেশাধিকার ছিল না। আজকে এইখানে ফ্যাসিবাদের পতনের 6 মাস পরে তার যে উস্কানিমূলক বক্তব্য এবং সেই বক্তব্যের প্রতিবাদে আজকে সাধারণ জনতা একত্রিত হয়ে তার আস্তানা গুড়িয়ে দিয়েছে এবং এইখানে যে আপামর জনসাধারণের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে আজকের সামাজিক জিয়াফতের মাধ্যমে আমরা সেই বার্তাই বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে চাই। এই ধানমন্ডি 32 সারা বাংলাদেশের মানুষের অধিকার আছে, এখানে কোনো বিশেষ গোষ্ঠীর এখানে অধিকার নেই এবং স্বৈর শাসকদের প্রতি এটাই বলতে চাই, কাউন্ট ইউর ডেজ, উই আর কামিং।